ওয়েলকাম টু সোলমার্গ। প্রথমবার বরফের ছোঁয়া, মজাটাই আলাদা। সেই মজা দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু বরফ আর বরফ, আর বরফের মাঝে আমি শুয়ে আছি। বরফের এই সোলমার্গে শ্রীনগর থেকে কীভাবে আসবেন, গাড়ি ভাড়া কীভাবে করবেন, ঘোরা ভাড়া করবেন কীভাবে, যাবতীয় ইনফরমেশন নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক শ্রীনগর থেকে। আমার সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতের বাম সাইডে, এটি হচ্ছে কাশ্মীরের সবচেয়ে বড় মসজিদ। এটা শ্রীনগরের মধ্যে এই মসজিদটি পড়ে। এই যে দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, ওইখানে সোলমার্গ অবস্থিত। আমাদের এখান থেকে দেখে কাছে মনে হলেও আমাদেরকে পাহাড়ি রাস্তা দিয়ে অনেক ঘুরে আমাদের যেতে হবে। কাশ্মীরের বাসাগুলো দেখতে সত্যি অদ্ভুত, অনেকটা ইউরোপিয়ান স্টাইলে তাদের বাসাগুলো করা হয়ে থাকে। বাইরের অংশে কংক্রিট দেওয়া এবং ভেতরের অংশে কাঠ দিয়ে তৈরি করেছে। আমরা যেই হোম স্টেতে রয়েছি সেখানেও একই রকমভাবেই রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এবং আপনি যদি উপর থেকে, পাহাড়ের উপর থেকে বাসাগুলো দেখেন, দেখতে পাবেন যে রং বেরঙের বিভিন্ন বাসা দেখা যাচ্ছে, লাল কালার, সবুজ কালার, বিভিন্ন কালারের বাসা। দেখতে সত্যি একটা দারুণ লাগে দেখতে। আমরা যেতে যেতে একটা জ্যামের মধ্যে পড়ে গেছি, প্রায় 3-4 কিলোমিটার জ্যাম। যেতে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত আমাদের এই জ্যামটা পড়বে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে সামনে ইন্ডিয়াতে নির্বাচন উপলক্ষে যে মিছিল বের হয়েছে। এই মিছিলের কারণে আমাদের জ্যামটা আরও বেশি লেগেছে। দেখতে পাচ্ছেন যে কত বড় মিছিল, তারা গাড়িতে করে মিছিল করছে। নির্বাচন আর 2-3 দিন পরেই কাশ্মীরের জাতীয় নির্বাচন শুরু হবে। আমরা উপর থেকে নিচে নেমে আসলাম, নাস্তা করতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানিতে অনেক মাছ দেখা যাচ্ছে। এই যে মাছ দেখতে পাচ্ছেন, মাছ। আমরা নাস্তা করার জন্য এখানে আসলাম। এখানে সেই সিঙ্গারা পাওয়া যাচ্ছে, আরও অন্যান্য ভাজা পোড়া পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন ভিতরে যাব। বড় বড় দুধ দিয়ে হচ্ছে, কাবলি দুধ দিয়ে হচ্ছে ডালের মতো রান্না করেছে, এবং এখানে পরোটা আছে। আমরা পরোটা নিয়েছি এবং একটা স্যান্ডউইচ। স্যান্স ভাই নিয়েছে সিঙ্গারা। এই যে আমাদের ভাই আছেন। এই যে আমরা সবাই এখন একসাথে খাবো। আমরা আবারও জ্যামের মধ্যে পড়ে গেলাম। দেখতে পাচ্ছেন যে আবারও সেই জ্যাম। কারণ আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরোনোর জন্য, তাহলে ভালো হবে। কারণ মাঝে মধ্যে দেখছি যে জ্যাম লেগে যাচ্ছে। এটা নিয়ে দ্বিতীয়বার জ্যামের মধ্যে পড়লাম। তবে আমাদের ড্রাইভার ভাই বলল যে নির্বাচনের কারণে একটু জ্যাম হচ্ছে। লাদাখ যাওয়ার জন্য যে ন্যাশনাল হাইওয়ে, এই রাস্তা ধরেই আপনাদেরকে সোলমার্গে যেতে হবে। সোলমার্গ এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। যাবার পথে এরকম ভিউ দেখতে দেখতে যখন যাবেন, এই যে 80 কিলোমিটার রাস্তা কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। এই যে দেখছেন আপনারা, উপর থেকে যে পাইপটা নেমে এসেছে, এই পানি উপর থেকে যে প্রেশারটা আসে, প্রেশারের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ তৈরি হয়। এটা কিন্তু হচ্ছে পানির মাধ্যমে উৎপন্ন হয়, ঝর্ণার পানি থেকে। সত্যি অনেক ভালো লাগলো, একটা ডিফারেন্ট টাইপের বিদ্যুৎ স্টেশন দেখতে পেলাম।
এই যে দেখছেন যে এই সামনে যে স্তূপটা উপর থেকে পাহাড় ধসে এই যে এটা তৈরি হয়েছে, এবং রাস্তাতে খুব ডেঞ্জার, বিভিন্ন সময় যে পাহাড় ধসে পড়ে নিচে, এতে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। দেখতে পাচ্ছেন যে কতটা নিচে নেমে এসেছে পাহাড়, সেই উপর থেকে পাহাড় ধসে এখানে চলে এসেছে। এই মুহূর্তে রাস্তাটা বেশ খারাপ। এই যে দেখতে পাচ্ছেন যে বরফের কাছে চলে এসেছি আমরা। সোলমার্গে যাওয়ার আগে এরকম আপনারা বরফ দেখতে পারবেন রাস্তার পাশে, এবং এই যে পানি চলে যাচ্ছে, পানি সাদা বরফ দেখতে সত্যি সত্যি অসাধারণ। আর এইদিকে যে উঁচু পাহাড়, অনেক উঁচু পাহাড়, আর এদিকে কালো বরফ আছে। কত সুন্দর পাহাড়, পাহাড় চারিদিকে শুধু পাহাড়, পাহাড় দেখে একবারে মন জুড়িয়ে যাবে। ওয়েলকাম টু সোনমার্গ। আমি সোনমার্গে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি ফেজ 2 ঘুরতে। ফেজ 2তে আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখাবো আজকে। এবং আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা একটা করে ঘোড়া নিয়ে নিয়েছি। ঘোড়ার পিঠে উঠে প্রথমে একটু আনকমফোর্ট লাগছে, মনে হচ্ছে যে পড়ে যাব, বুঝতে পারছি না আমরা যখন পাহাড়ি রাস্তায় উঠবো, পাহাড়ি রাস্তা দিয়ে যাবো, তখন কতটা সমস্যা হবে বুঝতে পারছি না। এখানে বেশ ঠান্ডা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে আসার সময় অবশ্যই ঠান্ডা কাপড় নিয়ে আসবেন সাথে করে। আশপাশে চারিদিকে আপনাদের একমাত্র যানবাহন ঘোড়ায় করে যেতে হবে। সবাই ঘোড়া নিচ্ছে এবং ঘোড়া নিয়ে যাচ্ছে। এইখানে আসার পরে আপনাদেরকে প্রচুর বার্গেটিং করতে হবে, কারণ একটা ঘোড়া তারা 2000-3000 টাকা করে চাচ্ছে, কিন্তু আমরা মাত্র 800 টাকা দিয়ে ঘোড়া নিয়েছি এবং ফেজ 2তে আমরা যাব। ভাবতে অবাক লাগছে যে ঘোড়ায় চড়ে পাহাড়ে উঠছি। এই যে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার উঠতে, খাড়া পাহাড়ে উঠতে একটু কষ্টই হচ্ছে, বোঝা যাচ্ছে যে ঘোড়া যখন উঠছে উপরে তারা দ্রুত নিঃশ্বাস নিচ্ছে। বুঝতে পারছি যে ঘোড়ার কত কষ্ট হচ্ছে, কিন্তু আসলে উপায় নেই। এত দূরে পায়ে হেঁটে যাওয়া অত্যন্ত কষ্টকর, যার কারণে আমাদেরকে ঘোড়া নিতে হয়েছে। চারিদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি, কিছুটা আমরা ভিজে যাচ্ছি, কিন্তু কি করব, এসেছি যখন ঘুরতেই হবে। বাজরাঙ্গি ভাইজান যে সিনেমার যে শুটিংটা, এই যে আমাদের ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে হয়েছিল সালমান খানের যে সিনেমাটা। ওইখানে এখন পর্যন্ত বর্ডার করা আছে। এই বর্ডারে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে বর্ডারটা ছিল, সেটা শুটিং এখানে করা হয়েছিল। দেখতে পাচ্ছেন যে বরফ গলা পানির স্রোত আসছে, কতটা চাপ, পানির চাপ, এবং এটা একদম নিচে চলে যাবে পুরোটাই। ঘোড়া স্ট্যান্ডে এখানে রেখে এই যে দেখতে পাচ্ছেন আমরা উপরে যাচ্ছি। এখন উপরে যাওয়া লাগবে, হাঁপিয়ে পড়ছি। নাম্বার
আমরা গরমের সময় এসেছি, তাও দেখতে পাচ্ছেন যে কত বরফ আমরা দেখতে পাচ্ছি এই সময়ে। আমাদের দেশে এই মুহূর্তে চলছে 43 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বরফ। আমরা এখানে শুনলাম আসার পরে এখানে সারা বছর এখানে বরফ পাওয়া যায়, তবে শীতকালে আসলে স্নোফল আপনারা দেখতে পাবেন। আর এখানে আপনার আসার পরে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, 2-3 বার আচার খেয়ে পড়ে গিয়েছি ক্যামেরা নিয়ে ভিডিও করতে। যে এই যে দেখতে পাচ্ছেন সকলে স্লেজ গাড়ি নিয়ে স্লেজ গাড়ি রাইড উপভোগ করছে। স্লেজ গাড়ি রাইডের জন্য আপনাদের 200 থেকে 300 রুপি লাগবে, এবং আপনারা যদি রিল তৈরি করেন সেক্ষেত্রে পার রিল 150 থেকে 200 করে লাগবে। আমরা 2টা রিল তৈরি করলাম, 300 রুপি নিয়েছে। রিলগুলো আমার পেজে পোস্ট করব। শ্যামস ভাই কেমন লাগছে বলেন? প্রথমবার বড় এটা না আসলে আমি কি যে মিস করা করতাম, আসলে বলার মতো না। এত সুন্দর জায়গা আসলে হয় না দেখলে বিশ্বাস করা যাবে না। আপনি কয়বার আচার খেয়েছেন? আমি আচার খাইছি, বেশি তেমন খাই নাই, পড়ছি একবার পড়ছি। খুবই ভালো লাগতেছে আসলে, স্বর্গ যেটা বলে খুবই ভালো লাগতেছে। রিলস চাইতে মন যাচ্ছে না, আবার আপনি পড়ে গেলেন একবার। আমি আবার আচার খেলাম, বারবার আচার খেয়ে পড়ে যাচ্ছি, কারণ জায়গাগুলো অনেক স্লিপি, বারবার আচার খেয়ে পড়ে যাচ্ছি। আপনারা যখন ঘোড়া নেবেন, ঘোড়ার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই বুটগুলো দিয়ে দিবে। আর ঘোড়া নেওয়ার জন্য অবশ্যই দামদার করে নেবেন। ওরা 1500, 2000, 3000 অনেক টাকা চাইবে, কিন্তু আপনারা দাম দর করে নেবেন। 700 থেকে 800 টাকার মধ্যে আপনারা ঘোড়া পেয়ে যাবেন। 700 থেকে 800 টাকার বেশি দিবেন না। একদম আপনাদের ফেস 2 যেখানে বরফ, সেখানে আপনাদেরকে নিয়ে আসবে। আর যদি সম্ভব হয় আসার সময় পাতলা রেনকোটগুলো নিয়ে আসবেন, কারণ এখানে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। আমরাও বৃষ্টির মধ্যে ভিজে গিয়েছিলাম, এখন বৃষ্টি নেই, আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। আপনাদেরকে এখন আরেকটু উপরে উঠে দেখানোর চেষ্টা করছি উপরে ওঠার, কিন্তু বারবার পড়ে যাচ্ছি, অনেক পিছল দেখতে পাচ্ছেন। এভাবে করে পায়ে চাপ দিয়ে উঠতে হবে। এই যে আবারও পড়ে যাচ্ছিলাম। এইভাবে স্লেজ গাড়ি রাইড নিয়ে আপনার উপর থেকে কিছু নামতে পারবেন। তবে আমরা যতটা ঠান্ডা মনে করেছিলাম যে বরফে আসলে অনেক ঠান্ডা লাগবে, কিন্তু ঠান্ডা লাগছে না তেমন। উপরে উঠতে অনেক কষ্ট হচ্ছে। দেখছেন যে উপরে কত দূর যাওয়া যেতে পারে, আসলে সম্ভব না এত দূরে উঠে আপনাদেরকে দেখানো, কারণ উপরে উঠতে পারবো না, অল্পতে আমরা হাঁপিয়ে পড়ছি। বুঝতে পারছেন যে কতটা হাঁপিয়ে পড়েছি উঠতে। যে ওই যে কর্নার দেখতে পাচ্ছেন, ওইখানে আমাদের ঘোড়া রাখা আছে। আমরা পায়ে হেঁটে এত দূর পর্যন্ত উপরে উঠে আসলাম। অনেকে অনেক উপরে উঠছেন। এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি। স্যান্স ভাইকে এখন দেখেন যে কিভাবে আমরা এই যে আপনাদেরকে চেষ্টা করলাম এই সোনমার্গটা ঘুরে দেখানোর, এবং আমার সাথে যে সফর সঙ্গী আছে, যে আপনারা চিনেন স্যামস ভাই, এবং আরও আছেন কাউসার ভাই আছেন, রবিউল আওয়াল হাই, এবং আমাদের রিলস করে দিয়েছেন যে ভাইয়া। হ্যালো বলিয়ে। হ্যালো মুশু কাশ্মীর হেয়ার। হ্যাঁ, তাহলে ওই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে থাকা সম্ভব না। আমরা এখানে থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো আপনারা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে পারেন, এবং ফেসবুকে থেকে থাকলে ফলো করতে পারেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।